জাতীয় উলামা মাশায়েখ দিনদার বুদ্ধিজীবী সম্মেলন চরমনাই মাহফিল আয়োজিত আজকের এই সমাবেশে বিজ্ঞ উলামায়ে কেরাম, দিনদার সুধীবৃন্দ, আলহামদুলিল্লাহ, ইসলামের পক্ষে আজকে যে জোয়ার তৈরি হয়েছে সেই জোয়ারের পিছনে আমাদের যে ভূমিকা এবং অবদান উলামায়ে কেরামের রয়েছে, যে মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া এবং মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া, এই দাওয়াতের ধারা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতের মাধ্যমেই দ্বীনের জাগরণ তৈরি করেছিলেন এবং সর্বশেষ বিজয়ের মাধ্যমে ইসলাম পূর্ণাঙ্গ রূপে প্রতিষ্ঠা করেছিলেন। তো সেই দাওয়াতের ধারা আমাদের অব্যাহত রাখতে হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদের দায়িত্ব হলো মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া এবং অন্যায় কাজ থেকে বিরত রাখা। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। তোমাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। এই কল্যাণের দিকে আহ্বান আজকের এই বাংলার বুকে সাধারণ মুসলমানদের মধ্যে যেমন দাওয়াতের একটা ধারা চালু আছে, তেমনি ভাবে আমাদের যে সকল ভাইয়েরা এখনো ইসলাম গ্রহণ করে নাই, যারা বিশ্বের অধিকাংশ মানুষ, প্রায় 800 কোটি মানুষের মধ্যে 600 কোটি মানুষ যারা এখনো ইসলামের ছোঁয়া পায় নাই, যারা ঈমানের ছোঁয়া পায় নাই, তাদেরকেও ইসলামের দিকে আহ্বান জানাতে হবে এবং তাদেরকেও আপন করে নিতে হবে। যদি আমরা তাদেরকে আপন করে নিতে পারি, তাহলে এদেশের আপামর মুসলিম জনতার কাতারে ওই সকল অমুসলিম এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারাও আমাদের সাথে এসে শামিল হবে এবং আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়্যত, আল্লাহর রাজত্ব, কোরআনের রাজত্ব কায়েম করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এজন্য আমি বিশেষভাবে এই মাহফিলে উপস্থিত সকলকে বিনীত অনুরোধ করব, আমাদের যে সকল অমুসলিম ভাইয়েরা আছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছেন, তাদেরকে আমরা আপন করে নেই এবং তাদেরকে আমরা ইসলামের প্রতি আহ্বান জানাই এবং তাদেরকে ইসলামের সুশীতল ছায়াতলে আসার জন্য